হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের অ্যাকাউন্টিং রোডম্যাপ ক্লাসে। সো আজকের অ্যাকাউন্টিং রোডম্যাপ ক্লাসে তোমাদের এমন কিছু আইডিয়া দেওয়ার ট্রাই করব যাতে অ্যাকাউন্টিংয়ের আমরা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে তোমাদেরকে কিভাবে পড়াবো এবং পুরো ডিটেলসটা আমরা তোমাদেরকে জানাবো, যাতে তোমার একটা সুবিধা হয় বা এখন থেকে একটা আইডিয়া ক্রিয়েট হয়ে যায় যে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিংটা কিভাবে শুরু করলে আমাদের জন্য পুরো সাবজেক্টটা কমপ্লিট করা অনেক বেশি সহজ হবে। তো আমরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা জাস্ট অ্যাকাউন্টিংয়ের মাধ্যমেই বিজনেস স্টাডিজের ক্লাস শুরু করব, ঠিক আছে? আজকে রোডম্যাপ ক্লাস, সেই রোডম্যাপ ক্লাস অবশ্যই তোমার দরকার, কারণ তুমি যেই প্ল্যান নিয়ে আগাইতেছো, তোমার যেই টার্গেট, এই টার্গেট পূরণের জন্য অবভিয়াসলি আগে সুন্দর একটা প্ল্যান দরকার। সো ওই প্ল্যান অনুসারে যদি আমরা আগাই তাহলে কিন্তু আমরা আমাদের যে টার্গেটটা পূরণ করতে পারবো এবং আমাদের যেই গুছানো একটা প্রিপারেশন দরকার সেটাও সুন্দরভাবে নিতে পারবো। তো যারা যারা জয়েন করছি প্রত্যেকেই কাইন্ডলি আমরা সবাই ল্যাবটিকে একটু শেয়ার করে দিব, জাস্ট ফ্রেন্ডদেরকে নিয়ে আসবো যারা হচ্ছে ফার্স্ট টাইমে কোথাও চান্স হয়নি, এখনো হতাশ আছি, এখনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। তো তাদের জন্য এই ক্লাসগুলো ইনশাল্লাহ অনেক বেশি হেল্পফুল হবে, যাতে এই ক্লাস দেখে বা আমরা সেকেন্ড টাইম নিয়ে কিছু কথা বলবো যে তোমাদের কি কি সুযোগ সুবিধা আছে, সো এই বিষয়গুলো শেয়ার করলে অবভিয়াসলি সে কিছুটা হলো নতুন করে স্বপ্ন দেখার একটা সাহস পাবে, ঠিক আছে? সো আমরা এটাই সবসময় চাই যে আমাদের শিক্ষার্থী যারা আছে তারা যাতে হতাশ না থাকে, তারা যাতে নতুন করে শুরু করতে পারে এবং তাতে তারা শুরু করবে তা যাতে সুন্দরভাবে গুছানোভাবে সেটা শুরু করতে পারে, এই জন্য আমরা সবসময় চেষ্টা করি। তো আজকে আমরা যেভাবে আজকের স্লাইডটি তৈরি করছি এটা ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, সো মাহাদি হাসান জয়েন করছে আমাদের সাথে, আকিব নূর জয়েন করছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাই আমি জিএসটি সেকেন্ড টাইম দিতে পারবো। হ্যাঁ, অবভিয়াসলি গুচ্ছতে তোমরা দিতে পারবা, এটা হিউজ একটা অপরচুনিটি আছে এবং স্পেশালি অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টে তোমাদের জিএসটিতে জানোই 35, 70 মার্ক। আমরা জানবো আরও অনেকগুলো বিষয়, যেমন ফার্স্ট টাইমে তোমার কেন চান্স হয় নাই, কোথায় ল্যাকিং ছিল, এই বিষয়গুলো জানবো। স্পেশালি আমরা তো অনেক শিক্ষার্থীদের সাথে কথা বলছি, আমাদের পেইড ব্যাচ বা আমাদের যারা ফ্রি ক্লাস করছে অনেক শিক্ষার্থী আছে, তো তাদের সাথে কথা বলছি, আমরা ডিটেলস জানতে পারছি যে অ্যাকচুয়ালি কোথায় তাদের ল্যাকিংসগুলো ছিল। সো সেই অনুসারে আমরা তোমাদেরকে আইডিয়া দেওয়ার ট্রাই করব, যেই ভুলটা আমরা ফার্স্ট টাইমে করছি সেকেন্ড টাইমে যাতে এই টাইপের ভুল আর না হয়, ঠিক আছে? সো তোমরা প্রত্যেকেই অলরেডি অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো, সো তোমার সব কিছু চেনা আছে, জাস্ট হয়তো বা তোমার একটা গুছানো প্রিপারেশনের অভাবে ফার্স্ট টাইমে চান্স হয়নি, ঠিক আছে? এবং ফার্স্ট টাইমে অনেকে আরেকটা প্রবলেম ফেস করছে যেটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যে তোমার প্রিপারেশন ভালো ছিল কিন্তু অনেক বেশি এক্সাম দেয়নি বা এক্সামের যে টাইমটা সেটা প্রপারলি সে মেনটেন করতে পারেনি। ফর দিস রিজন সে পরীক্ষার হলে গিয়ে কমন ঠিকই ছিল, বাট হচ্ছে পরীক্ষার হলে গিয়ে ওটা আনসার করে আসতে পারেনি, ঠিক আছে? সো এমন অনেক শিক্ষার্থী ছিল, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রত্যেকেই হচ্ছে লাইভটিকে শেয়ার করে দিব, ঠিক আছে ভাই আপুরা? একটু লাইভটিকে শেয়ার করে দিব এবং হচ্ছে মেনশন দিয়ে নিয়ে আসে আমাদের ওই ফ্রেন্ডগুলাকে যারা হচ্ছে এখনো হতাশ আছে বা হচ্ছে সেকেন্ড টাইম দিবে এই সিদ্ধান্তটা নিতে সাহস পাচ্ছে না, ঠিক আছে? সো তাদেরকে একটু মেনশন দাও। আমরা একদম শুরু থেকে আলোচনা শুরু করব যে ফার্স্টে আমরা জানবো যে সেকেন্ড টাইমে কোথায় হিসাব বিজ্ঞানে কত মার্ক আসবে, সেটা ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে তোমার হিসাব বিজ্ঞানটা অ্যাকচুয়ালি যে কোন ইউনিভার্সিটিতে কত মার্ক এটা আমাদের আগে জানতে হবে এবং তোমার টার্গেট আছে কোন ইউনিভার্সিটি, এটা বেস করে কিন্তু তোমার প্রিপারেশনটা আগানো উচিত, ঠিক আছে? ওকে, সো অনেকে জয়েন করছি, সবাইকে ওয়েলকাম। আমরা প্রত্যেকে একটু মেনশন দিই ফ্রেন্ডদেরকে, সবাই 2-3 ফ্রেন্ডদেরকে নিয়ে আসি ক্লাসে। ওকে, তো দেখো অ্যাকাউন্টিং মেইনলি তোমার যদি আমরা জিএসটি থেকে শুরু করি প্রথমেই, তো জিএসটিতে অ্যাকাউন্টিংয়ে হচ্ছে 35 মার্ক। আর এখানে গুচ্ছ অধিভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে অবভিয়াসলি তোমার অ্যাকাউন্টিংয়ে ভালো করতে হবেই, ঠিক আছে? সো এস আরিফুল ইসলাম ভাই, ক্লাস কি প্রতিদিন হবে? হ্যাঁ, ক্লাস অবভিয়াসলি প্রতিদিন হবে এবং আমাদের পেইড বেসে অলরেডি যারা এখন ভর্তি আসো তো তাদের ক্লাস খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। আমরা তোমাদের সুন্দর করে একটা রুটিন করে দিব। ব্যাপারটা এমন নয়, শোনো, এমন নয় ব্যাপারটা যে আমরা তোমাদের 2 মাসের সিলেবাস কমপ্লিট করে তোমাদের আর কোনো খোঁজ খবর নিব না। আমরা যেটা করবো এমনভাবে তোমাদের রুটিনটা সাজাবো যাতে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমরা তোমাদেরকে আমাদের টাচে রাখতে পারি, ঠিক আছে? সো আমরা আমাদের আলোচনা শুরু করি। তো দেখো শুরুতে আমরা জানবো যে সেকেন্ড টাইমে কোথায় হিসাব বিজ্ঞানে কত মার্ক আসবে। তো দেখো প্রথমে আমি যদি একটু জিএসটি নিয়ে কথা বলি, যে জিএসটিতে তোমার 35 মার্ক, কত মার্ক?
35 মার্ক, এটা আমরা জানি। একজন বলছে যে ভাইয়া এটা চেঞ্জ হওয়ার পসিবিলিটি কতটুকু? সো জিএসটিতে ইনশাল্লাহ চেঞ্জ হওয়ার পসিবিলিটি খুবই কম, ঠিক আছে। তো আমরা যেটা করব, অ্যাটলিস্ট যদিও চেঞ্জ করে তার মানে কি অনেক আহামরি চেঞ্জ করবে না, ঠিক আছে। সো কারণ এখানে অনেকগুলো ইউনিভার্সিটি একসাথে পরীক্ষা নেয় এবং তারা চিন্তা করে যে অ্যাকচুয়ালি আমরা যেই স্টুডেন্টগুলোর পরীক্ষাটা নিব তাদেরকে কিভাবে ইভ্যালুয়েশন করব, যে তারা এর আগে কি পড়ে আসে, এখন তুমি যে সাবজেক্টগুলো জীবনও পড়ো নাই তোমার ওই সাবজেক্টগুলো যদি দিয়ে পরীক্ষা নেয় তোমাকে কিভাবে ইভ্যালুয়েশন করবে, তাই না? সো তারা অবশ্যই তুমি ইন্টারমিডিয়েটে যা পড়ে আসছো সেটার উপর বেস করে ইভ্যালুয়েশন করবে। ওকে, তো দেখো জিএসটিতে 35 মার্ক, রাজশাহীতে হচ্ছে তোমার 30 মার্ক অ্যাকাউন্টিংয়ে, এবং যদি আমি বলি জেইউ অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট দুইটা মিলে হচ্ছে 20 মার্ক, তার মানে 10 মার্ক আমরা ধরতে পারি অ্যাকাউন্টিংয়ে, বা দু একটা কোশ্চেন একটু বেশি আসতে পারে। এই হচ্ছে তোমার অ্যাকাউন্টিং আছে এই বছর। তো তোমার বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিওপি, এই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাকাউন্টিং দেওয়ার কি পসিবিলিটি আছে? হ্যাঁ, এটাও আছে। তার মানে এই বছর সিলেবাসটা চেঞ্জ করছে, তোমার এটা কি পরবর্তীতে পরিবর্তন হতেও পারে। তার মানে আমাদের অনেকের এই টার্গেট, বিশেষ করে গুচ্ছতা টার্গেট সবাই করতেছি, এবং তোমার অবভিয়াসলি গুচ্ছ টার্গেট করা উচিত, কারণ এখানে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট 35, 70 মার্ক, পাশাপাশি এখানে চান্স পাওয়া তোমার জন্য অনেক সহজ, অনেক বেশি সিট আছে, এবং বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কি 24টা। তার মানে অবভিয়াসলি তোমার হাতে যেহেতু সময় বেশি আছে, তার মানে কি অবশ্যই জিএসটিটা মেইন টার্গেটে রাখা উচিত, ঠিক আছে। ওকে, সো নাম্বার 2, রাজশাহী বিশ্ববিদ্যালয়, দেখো এখানেও কি 30 মার্ক, ঠিক আছে। তার মানে এখানেও 30 মার্ক, আমরা অ্যাকাউন্টিংয়ের যদি বেসিকগুলো ক্লিয়ার করে ফেলি তাহলেই হবে। সো আমরা আসবো একটু পরে আলোচনায় যে অ্যাকাউন্টিংয়ে ফার্স্ট টাইমে তোমার কোথায় কোথায় প্রবলেম ছিল, এটা নিয়ে আসবো, ঠিক আছে। তার মানে এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার অ্যাকাউন্টিংয়ে কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারে, এবং এই বছর কি আসার পসিবিলিটি আছে। সো সার্কুলার পরিবর্তন করার পসিবিলিটি খুবই কম, ঠিক আছে। তার মানে অবশ্যই আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো টার্গেট করা উচিত, বুঝতে পারছি অ্যাকাউন্টিংটা। ওকে, তারপর আমরা তোমাদের কিছু কোশ্চেন নিব সাথে সাথে, বিকজ তোমাদের উপরে বেস করে আজকে ক্লাসটি আমি চালাবো, এবং আজকে ক্লাসে স্পেশালি আমি এমন কিছু শর্টকাট টেকনিক দেখাবো, ট্রিক্স দেখাবো, এবং রোড ম্যাপটা দেখাবো, এবং পাশাপাশি তোমার এখন প্রিপারেশনটা শুরু করা উচিত কিনা সেটাও আমি দেখাবো, এবং তোমরা হচ্ছে একটু রেসপন্স বেশি করবা, ঠিক আছে। ওকে, রিশা শিকদার বলছো ভাইয়া আমি ফার্স্ট টাইমে কোথাও পরীক্ষা দিইনি, পড়তে পারি নাই, তো যার কারণে আমি যদি এখন থেকে এই সেকেন্ড টাইম বেসে পড়ি তবে কি আমি চান্স পাবো? অবভিয়াসলি 100% তুমি তো মানে চান্স পাবেই। এখন তোমার হাতে যে সময় আছে, তুমি যদি এখন থেকে টার্গেট করো, ইনশাল্লাহ একদম গুছানো একটা প্রিপারেশন নিয়ে কি বলে সেকেন্ড টাইমার হয়ে তুমি ফার্স্ট হতে পারবা। জানো আমাদের এই যে একজন স্টুডেন্ট গত বছরের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে, ফাহিম, ওর একটা ভিডিও গত পরশুদিন মেবি আমাদের পেজ থেকে গেছে, ও কিন্তু সেকেন্ড টাইমার হয়েও ফার্স্ট হয়েছে, ঠিক আছে। তার মানে সেকেন্ড টাইমার, তুমি তো আরো বেশি এক্সপিরিয়েন্স ভাইয়া, অবভিয়াসলি তুমি একজন এক্সপিরিয়েন্স অ্যাডমিশন ক্যান্ডিডেট, তার মানে ফার্স্ট টাইমার থেকে তুমি অনেক বেশি আগায় আসো, কারণ ওরা প্রিপারেশন শুরু করবে এইচএসসির পরে গিয়ে, তুমি করবা কি এখন থেকে, ঠিক আছে। এখন থেকে শুরু করবা। ইভেন তুমি আরো যে কাজটা করতে পারবা সেটা হচ্ছে তুমি অলরেডি পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা দিছো, পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা কেমন হয়, এক্সাম কোশ্চেন কেমন হয়, কোন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন কেমন, তারপর প্রত্যেকটা সাবজেক্টের বেসিকও তোমার ক্লিয়ার আছে মোটামুটি, ধরো মোটামুটি বলতে 80%-এর মতো। তারপর হচ্ছে তুমি অনেক বেশি এক্সাম দিছো, টাইম মেনটেনটাও করতে পারবা। তারপরে ওভারঅল বলা চলে যে তুমি অনেক বেশি এক্সপিরিয়েন্স। তোমার যেটা উচিত এখন জাস্ট সময়টাকে কাজে লাগানো, মানে পড়াশোনা থেকে অনেক দূরে চলে না যাওয়া, ঠিক আছে। জাস্ট তুমি যেটা করবা যে এই ভিডিও হলে তুমি 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা করো, ঠিক আছে, এটাই দরকার। আর আমরা অপটিমিস্টিক ব্যাচে তোমাদের একদম বেসিক থেকে পড়াবো, এবং অল্প অল্প করে ধরে ধরে পড়াবো, যাতে তুমি প্রত্যেকটা টপিক এমনভাবে শিখতে পারো যে ওখান থেকে ওই টপিক থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যেভাবেই কোশ্চেন করুক না কেন তুমি যাতে একদম কনফিডেন্টলি আনসার করতে পারো, এমনভাবে আমরা তোমাদেরকে তৈরি করব, ঠিক আছে। ভাইয়া জিএসটিতে সেকেন্ড টাইমে দিলে কি নাম্বার কাটে? হ্যাঁ, সেকেন্ড টাইমে দিলে তোমার এমনি আলাদা করে নাম্বার কাটে না, যেমন ওই যে তোমার যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5 মার্ক কাটে, মেডিকেল এরকম 10 মার্ক করে কাটে, সেরকম নাম্বার কাটবে না, ঠিক আছে, ফার্স্ট টাইমারের মতো জাস্ট সেম। ওকে, এইটুকুই। ওকে, রনি চৌধুরী বলছো আমরান হোসেনকে মেনশন দিয়েছি, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। নাফিস আঞ্জুম বলছো কালকে থেকে কি অপটিমিস্টিক ব্যাচের রুটিন কবে দেওয়া হবে? অপটিমিস্টিক ব্যাচের পেইড ব্যাচের রুটিনটা দেওয়া হবে। আর এর আগে আমরা কমার্সের যেহেতু আজকেই শুরু ভাইয়া, আজকে যেহেতু শুরু করছি, তার মানে আমরা যেটা করব, আমরা হচ্ছে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের আগে রোড ম্যাপ ক্লাসটা দিব, ঠিক আছে। তোমরা কোশ্চেনগুলো করবো, আমরা আমাদের লেকচার হচ্ছে সামনের দিকে আগাই, সেখান থেকে তোমরা যদি তোমাদের প্রবলেম বা যে কোনো কিছু জানার থাকে সেটা আস্ক করতে পারবে। ভাইয়া আমি শুধু জিএসটি দিতে চাই, আকিব নূর, একদম গ্রেট একটা ডিসিশন। তোমার টার্গেট হওয়া উচিত এমনই,
যে তুমি মেইনলি টার্গেট করো ভাইয়া, তোমার যে স্বপ্নটা আছে ওইটাই টার্গেট করো। যদি তোমার জিএসটি টার্গেট হয়, তুমি জিএসটির জন্য প্রিপারেশন নাও। তুমি 10টার জন্য প্রিপারেশন নিতে গিয়ে যদি একটাও না হয়, ওইটা থেকে একটা টার্গেট করা ভালো না, যেটা তোমার মেইন টার্গেট আছে। তুমি যদি মন থেকে চাও আর যদি পরিশ্রম করো, আর আমরা তো তোমাদের একদম সঠিক একটা গাইডলাইন দিবই, তাই না? একদম এভরিডে এক্সাম থেকে শুরু করে সব কিছুই, তো তাহলে তোমার সাকসেস হওয়ার পসিবিলিটি 100%। বুঝতে পারছো? তা আমি হচ্ছে একটু শেয়ার দিয়ে দিই আমার আইডিতে। সো তোমরা যারা শেয়ার দাও একটু শেয়ার দিয়ে দাও, বিকজ তোমার যে বন্ধুটা এখনো হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে সে যাতে একটু হলেও কি সাহস পায়। ঠিক আছে, তাহলে আমরা যেটা জানলাম প্রথমে যে হিসাব বিজ্ঞানে কোথায় কোথায় সেকেন্ড টাইমে কত মার্ক, সো এটা একটু জেনে নিলাম। তারপরে দেখো তোমাদের বিউপি বলো, তারপরে সেই বছর চট্টগ্রাম চেঞ্জ করছে। তুমি ভাই তোমার প্রিপারেশনটা নাও, কোন বিশ্ববিদ্যালয়ে কি করলে এটা দেখার বিষয় না। ঠিক আছে, সো তুমি তোমার প্রিপারেশনটা গুছিয়ে রাখো, যেমনই করুক দেখবা যে পরীক্ষার হলে গিয়ে তুমি ইনশাল্লাহ ভালো করতে পারবা। ঠিক আছে, আর এখানে স্পেশালি জিএসটি আরইউ এগুলো চেঞ্জ করার পসিবিলিটি নাই। ওকে, আমরা বলতে পারি যে আরও যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই বছর যেই প্যাটার্নের পরীক্ষাটা সেটা হয়তো চেঞ্জও হতে পারে। ওকে, দেখো কেন প্রথমবার হিসাব বিজ্ঞানে কম মার্ক পেয়েছিলা। সো এটার আমি কয়েকটা রিজন বলবো। দেখো, নাম্বার 1 রিজন, আমাদের স্টুডেন্ট, সো সে বলছে যে ভাইয়া এক্সাম হলে গিয়ে আমি টাইম মেনটেন করতে পারি নাই। ঠিক আছে, সে এক্সাম হলে গিয়ে টাইম মেনটেন করতে পারেনি। সো এটা ছিল তার 1 নম্বর প্রবলেম, একজন শিক্ষার্থী যে টাইম মেনটেন করতে পারেনি, টাইম মেনটেন করতে পারেনি। এখন দেখো এটা কেন, যে তুমি এতদিন যখন প্রিপারেশন নিছো তোমার কমন ছিল, যে বলছে ভাইয়া আমার 35টার মধ্যে 32টা কমন ছিল, ম্যানেজমেন্ট 35টা কমন ছিল, বাট সে আনসার করতে পারে নাই। কেন পারে নাই? যে সময় শেষ হয়ে গেছে গা। এখন দেখো এতদিন পর্যন্ত প্রিপারেশন নেওয়ার পর তুমি যদি এই ভুলটা করে থাকো, এটা কি সত্যি হাস্যকর না? যে টাইম মেনটেনটা, আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এত বেশি এক্সাম নিয়েছি এবং তাদেরকে বলতাম যে বাসায় বসে বসে তুমি এক্সাম দাও, এক্সাম দাও, যে তুমি যে এক্সামটা দিবা তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যে আমার 100 এমসিকিউ দাগাতে আমি কি 1 ঘন্টায় পারি কিনা। যদি তোমার সময় 1 ঘন্টা থাকে তুমি এমনভাবে প্র্যাকটিস করো যে 50 মিনিটে যাতে আমি কি করতে পারি, এক্সাম দিয়ে ফেলতে পারি, ঘড়িও দেখা লাগবে না, এমনভাবে নিজেকে তৈরি করতে হবে। তার মানে এই বিষয়গুলো একটু মনে রাখা যে টাইম মেনটেনের বিষয়টা। এখন এটা ছিল 1 নম্বর কারণ, আমাদের অনেক শিক্ষার্থী এই বিষয়টা নিয়ে বলছে। নাম্বার 2 দেখো, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং অনেক বেশি সহজ, বাট আমাদের শিক্ষার্থীরা অ্যাকাউন্টিং এর ম্যাথ, এই ম্যাথে সে ভয় পায়। তার কথা আমি ম্যাথ পারবোই না ভাই, কারণ এত বড় বড় ম্যাথ কিভাবে সলভ করব, কারণ এটা আমার দ্বারা হবে না। সো তারা মানে সাহসই পায় না শুরু করতে। এই ম্যাথগুলা যে তোমার জিএসটি বলো, অন্যান্য বিশ্ববিদ্যালয় বলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই যেখানেই বলো ম্যাথগুলো আসে, এই ম্যাথগুলো থেকে তোমার তেমন একটা প্রবলেম হয় বা এমন কঠিন যে তুমি পারবা না। আমি তোমাদের কাছকে ক্যালকুলেটর ছাড়া কিভাবে যে কোনো পার্সেন্টেজ, যে কোনো সংখ্যা বের করতে এটা তো দেখাবোই, পাশাপাশি ম্যাথগুলো কতটা সহজ এটাও তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তার মানে এই ভয়টা তোমার পাওয়া যাবে না যে আমি ম্যাথ পারবো না, ম্যাথ আনসার করবো না। তুমি যদি আগেই বলো যে আমি ম্যাথ টাচই করবো না, কারণ আমি হচ্ছে ম্যাথ প্রপারলি আনসার করতে পারি না, তাহলে তো তুমি আগেই পিছিয়ে আসো, অনেক বেশি পিছিয়ে যাচ্ছ, তাই না? সো এই ভয়টা থাকা যাবে না। অবশ্যই অবশ্যই কি করতে হবে, ম্যাথ টার্গেট করতে হবে, এবং এমনভাবে টার্গেট করতে হবে যে আমি ম্যাথ ভাই আগে আনসার করবো, এমন কনফিডেন্স তৈরি করে ফেলতে হবে নিজের মধ্যে। ঠিক আছে, সো এই একটা রিজন ছিল যে তারা ম্যাথ ভয় পাইছে এবং এই জন্য তারা ম্যাথ আনসারই করে নাই, সাহসই পায় নাই। ঠিক আছে, তার মানে তোমার হাতে যত সময় আছে এই ভুলটা যাতে পরবর্তীতে আর না হয় ম্যাথগুলা। এখন নাম্বার 3 হচ্ছে সে অনেক বেশি বেশি প্র্যাকটিস করছে, বাট তার প্র্যাকটিসটা গুছানো ছিল না। কেমন? এখন দেখো তুমি একটা চ্যাপ্টার শর্টকাট টেকনিকে জাস্ট 3 মিনিট বা 4 মিনিট পড়লেই পুরো চ্যাপ্টারটা কভার করতে পারো, অথবা একটা টপিক শুরু করার পূর্বে ওই টপিকের কে যে পয়েন্টগুলো আছে ওইগুলো পড়লে তোমার ওভারঅল পুরো টপিকটা তুমি কভার করতে পারবা। ইভেন তুমি যদি এইটুকু অ্যানালাইসিস করো যে এই চ্যাপ্টারে বিগত সালে কোন কোন ক্যাটাগরিতে কোশ্চেন আসছে, তাহলে কিন্তু তোমার ওই টপিকটার মেইন যে পয়েন্টগুলো যেখান থেকে কোশ্চেন আসে সেখান থেকে তুমি কি করতে পারবা, দেখবে যে পরীক্ষার হলে গিয়ে কমন পাবে। তো এই যে একটা গুছানো প্রিপারেশন বা তোমার যে শর্টকাট টেকনিকগুলা এইগুলো অবলম্বন না করলে এবং যদি হচ্ছে গুছানো নোট না থাকে, সেক্ষেত্রে তোমার ভাইয়া অনেক পড়া বেশি শর্ত, তুমি পরীক্ষার হলে গিয়া কমন পেলেও সেটা প্রপারলি আনসার করতে পারবা না। তার মানে অবশ্যই অবশ্যই তুমি যতটুকুই পড়বা, যতটুকু অ্যাকাউন্টিং এ যেই টপিকটাই পড়ো সেটা সুন্দর করে গুছানো হতে হবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে সুন্দর করে। এখন নাম্বার 4 দেখো, কনফিউশন টপিকগুলা। এখন দেখো অ্যাকাউন্টিং এ কনফিউশন অনেক টপিক আছে, কনফিউশন অনেক টপিক আছে। ঠিক আছে, যেমন এই কনফিউশন টপিকগুলা স্পেশালি এই কনফিউশন টপিকগুলোতে তোমার অনেক বেশি দেখবা যে তোমরা ভুল করে থাকো।
কারণ এই কনফিউশন টপিকগুলোতে কোশ্চেনটা একই টাইপের, মনে হচ্ছে যে তোমার দুইটা তিনটা অপশন একই। তো এই কনফিউশন কোশ্চেনগুলো কি করতে হবে এখন, মনে হচ্ছে দুইটা এক সেম ক্যাটাগরি, তুমি যেই নোট খাতাটা করতেছো ওই নোট খাতায় একসাথে এক জায়গায় লিখবা, যে দুইটার মধ্যে ঝামেলা আছে ওটা এক জায়গায় লিখবা। সেরকম কিছু কনফিউশন টপিক আমি আজকে দেখাবো। তারপর দেখো যদি আমি 5 নম্বর একটা পয়েন্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে অবভিয়াসলি অ্যাকাউন্টিং এর বিশেষ করে তোমার দেখবে যে প্রত্যেকটা টার্মের কি থাকে, অনেকগুলো বিকল্প নাম থাকে, অনেকগুলা। ঠিক আছে, জাস্ট বিকল্প নামগুলো পড়ো। তুমি মনে করো স্থিতিপত্র বা বৈশ্বিক বিবরণী, এটা হচ্ছে আর্থিক অবস্থার বিভিন্ন আরেকটা নাম, বিকল্প নাম। এখন তুমি সব পড়ে আসছো, আর্থিক বিবরণী সব জানো টু জেড, যে কোন ধারণা অনুসারে বা কোন নীতি অনুসারে আর্থিক বিবরণী তৈরি করা হয়, কখন তৈরি করা হয়, কি প্রদর্শন করা হয়, এটা দ্বারা আমরা কি আউটপুট পাই সব জানো। বাট নামটা দিয়ে দিল বৈশ্বিক বিবরণী। এখন পরীক্ষার হলে গিয়ে দেখবো বৈশ্বিক বিবরণী, ভাই এটা কই থেকে আসছে, এটা তো জীবনও পড়ি নাই। এই জন্য বিকল্প নামগুলো কি তোমার মনে রাখা লাগবে। সো এই ছিল তোমাদের অ্যাকাউন্টিং এর পয়েন্টগুলো, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এইগুলো যদি এই বছর একটু গুছানোভাবে করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার সাকসেস হওয়ার পসিবিলিটি একদম 100%। আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর জন্য তুমি জাস্ট আজকের রোডম্যাপ ক্লাস আজকেই কি করবে, একটা নোট খাতা করে ফেলো। প্রত্যেকটা চ্যাপ্টার সময় যেহেতু আছে সুন্দর করে গুছাই ফেলো। তোমার যাতে 2 মাস বা 3 মাস বা 4 মাস পর যখন আমাদের ফার্স্ট টাইমে পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, তখন ফার্স্ট সার্কেলে তোমার হাতে যাতে যেই সাবজেক্টগুলো কমপ্লিট করছে সেটা যাতে একদম গুছানো থাকে। ঠিক আছে, একদম গুছানো থাকে, তুমি যাতে একসাথে 2 ঘন্টা পড়লে পুরো সাবজেক্টটা, পুরো এই যে অ্যাকাউন্টিং সাবজেক্টটা রিভিশন হয়ে যায়। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। সো কোশ্চেনগুলো নেব তোমাদের, যদি কোনো কোশ্চেন থাকে এগুলো করতে পারো। তার মানে এই ছিল তোমাদের ভুল ত্রুটি, মানে স্পেশালি অ্যাকাউন্টিং এর আমরা ওভারঅল ভুল ত্রুটি নিয়েও কথা বলবো। ঠিক আছে, সো সিনথিয়া আছে আমাদের সাথে, ফারদিন খান ভাইয়া টার্গেট জিএসটি। ওকে, ফারদিন খানের টার্গেট ও জিএসটি আছে। আমরা একটু মানে তোমাদেরকে দেখতে চাই যে তোমরা মেইনলি যেই প্রিপারেশনটা এখন নতুন করে শুরু করবা, কার কোন ইউনিভার্সিটি টার্গেট, মানে মেইন টার্গেট কোন ইউনিভার্সিটি এটা একটু বলো, কারণ এটা ইম্পর্টেন্ট যে তোমার মেইন টার্গেট কোনটা, সেই বেসিসে তোমার কি করতে হবে, প্রিপারেশনটা নিতে হবে। আর এটা জাস্ট একটু স্ক্রিনশট দিতে পারো যে এই ভুলগুলা আমরা করছি এবং আমাদের ফ্রেন্ডরা করছে, এই কারণে হয়তো বা তাদের কি ফার্স্ট টাইমে কোথাও চান্স হয়নি, ঠিক আছে, বা অ্যাকাউন্টিংয়ে ভালো করতে পারিনি, সেই ছিল তোমাদের কি প্রবলেমগুলো। এখন যেটা করা লাগবে, নাম্বার 1 সেটা হচ্ছে এখন একটা নোট খাতা করবা এবং প্রতিটা চ্যাপ্টার বেসিক ক্লিয়ার করে ফেলবো আমরা, একদম শুরু থেকে ধরে 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 তোমাদের প্রত্যেকটা টপিক বেসিকটা ক্লিয়ার করে ফেলবো। আর তোমাদের যেটা দরকার, জাস্ট ভাই যে যা বলুক এগুলোতে কিচ্ছু যায় আসে না, তোমার লাইফটা একান্তই তোমার নিজের। ঠিক আছে, তুমি যদি সাকসেস হতে পারো, এখন তোমার পেছনে যারা সমালোচনা করতেছে, যারা অনেক কিছু বলতেছে, তারাই দেখবে যে তোমাকে তখন সম্মান করবে। ঠিক আছে, বা তোমার পেছনে ঘুরবে। সো জাস্ট কয়েকটা মাস একটু অপেক্ষা করো। আর নিজে দেখবা যে যদি আলটিমেটলি কিছু না করো, তখন দেখবা যে একটা ডিপ্রেশন আরও বেশি কাজ করে। বাট তুমি যদি কোনো পড়াশোনার মধ্যে থাকো, দেখবা যে সময়গুলো ভালো যাচ্ছে। নামাজ পড়ো, জাস্ট প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা পড়ো, আমাদের ক্লাসগুলো করো, আমরা যে ডিরেকশন দেবো সেটা মেনে চলো, দ্যাটস ইট, আর কিছুই লাগবে না। ওকে, আমরা একটু কয়েকটা কোশ্চেন নেই, তারপর আবার আমাদের পরবর্তী আলোচনা আমরা চলে যাব। আমাদের সবার থাকতে হবে, আমরা রোডম্যাপ দিব, আমি কয়েকটা টপিকে তোমাদের বেসিকগুলো কিভাবে পড়তে হয় ওটা জানাবো, কনফিউশন কিছু টপিকও দেখাবো। ঠিক আছে, ওকে। সো অধুরি জাহান ইনিয়া না বলছো, ভাই আমি প্রথমবার সব জায়গায় পরীক্ষা দেইনি, বেশি পড়াশোনা করতে পারিনি, এখন থেকে প্রিপারেশন নিলে কি আমি চান্স পাবো? হ্যাঁ ভাইয়া, শুধুমাত্র তুমি যদি মন থেকে চাও যে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় লাগবে, যদি চাও আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লাগবে এবং আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, তাহলেই হবে। ঠিক আছে, এটা যদি জাস্ট চাও এবং সে অনুসারে যদি এখন থেকে পড়াশোনাটা স্টার্ট করে দাও। ঠিক আছে, আর প্রিপারেশনটা গুছানো থাকলে ইনশাল্লাহ চান্স পাওয়াটা অনেক বেশি সহজ হবে। ওকে, তার মানে তোমার হাতে যে সময় আছে ভাই, চান্স তো পাবেই, মানে পাবে, অনেক ভালো করতে পারবে। ঠিক আছে, অনেকে বলে না যে ফার্স্ট টাইমার হয়েও সেকেন্ড টাইমার হয়ে কি ফার্স্ট হওয়া যায়, আমাদের স্টুডেন্ট আছে সেকেন্ড টাইমে গত বছর ছিল, এবছরও ফার্স্ট হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তার মানে সেই তো একটা এক্সাম্পল। তার মানে তোমরা তাদেরকে দেখো, তোমরা পজিটিভটা দেখো, নেগেটিভ কিছু দেখার দরকার নাই, যে আমি কি চান্স পাবো কিনা, ফার্স্ট টাইমে ব্যর্থ হয়েছি, সেকেন্ড টাইমে ব্যর্থ হবো কিনা, হয়ে তো যেতে পারি, এরকম যেই ধরনের তোমার ভিতরে মানে কোশ্চেনগুলো ঘুরপাকে, এগুলো দেখো না, তুমি পজিটিভগুলো দেখো। ঠিক আছে, তাহলে হবে। সো এটা ওকে, সুমন বলছো আরিউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সুমনের আরিউ টার্গেট, হ্যাঁ, তাহলে আমরা আরিউর জন্য ওভাবে প্রিপারেশনটা নিয়ে একটা কোশ্চেন ব্যাংক কিনে ফেলবো আগে। তারপর হচ্ছে সৃজিতা সেন আছে, ভাইয়া সিইউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গ্রেড। ফারদিন হচ্ছে ভাইয়া জিএসটি জগন্নাথ ইউনিভার্সিটি, ওকে গ্রেড ফারদিন খান।
তারপর হচ্ছে আমাদের নাফিস আঞ্জুম আছে হচ্ছে জেউর বিউপি টার্গেট ভাইয়া, বিউপি টার্গেট নাফিসের। ওকে, সো দেখো তাহলে মানে যার যে টার্গেট আছে এই টার্গেট অনুসারে আমরা ইনশাল্লাহ আমাদের প্রিপারেশনটা আমাদের জার্নিটা শুরু করব। ওকে, আকিব নূর বলছে ভাইয়া সেকেন্ড টাইমের ব্যাচে আমি অনলি জিএসটি ক্লাস করতে পারবো? হ্যাঁ, অবভিয়াসলি করতে পারবা, কেন পারবা না? জাস্ট শুরু করো আমাদের সাথে, জার্নিটা শুরু করো। গত বছর যারা আমাদের সাথে ছিল আমাদের সেকেন্ড টাইম ব্যাচে তারা জানে যে ভাইয়া আমরা তোমাদেরকে কি করবো না, ছাড়বো না কখনো। আমরা তোমাদেরকে দেখবা যে ফার্স্ট টাইম আমাদের সাথেও কিছু ক্লাস দিব এবং একদম শেষ পর্যন্ত তোমাদেরকে নিয়ে আগাবো ইনশাল্লাহ। আমি এইটুকু বিশ্বাস করি আমাদের কোর্সে যারা অলরেডি অ্যাডমিট আসো এবং যারা অ্যাডমিট হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ হচ্ছে আমরা একদম বেসিক থেকে এবং ইনশাল্লাহ পড়ার রুটিন থেকে শুরু করে সব কিছু আমরা নিজেরা তৈরি করে দিব। জাস্ট তোমার ইচ্ছা শক্তিটা থাকা লাগবে এইটুকুই। যদি তোমার ইচ্ছা শক্তি থাকে এবং টার্গেট থাকে এবং সেই অনুসারে এভরিডে তুমি পড়াশোনা করো 4 থেকে 5 ঘন্টা, দ্যাটস ইট, এইটুকুই। ওকে, তাহলে হবে। ওকে, তাহলে আমরা এই ভুলগুলো ইনশাল্লাহ এইবার যদি না করি অ্যাকাউন্টিংয়ে, তাহলে হয়তোবা আমাদের একদম প্রপারলি গুছানো একটা প্রিপারেশন হবে এবং ইনশাল্লাহ আমরা অ্যাকাউন্টিংয়ে ভালো করতে পারবো। ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরের পয়েন্টটায় চলে যাব এবার। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের ইনস্ট্রাক্টর প্যানেল। তো তোমাদের ইংরেজি ক্লাস নিবে মহসিন স্যার, পাশাপাশি আমরা দেখো ম্যানেজমেন্টের জন্য তোমাদের দেলোয়ার স্যার আছে, বাহা স্যার ম্যানেজমেন্টের জন্য, এবং স্পেশালি যাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টার্গেট এবং বিউপি টার্গেট তাদের জন্য ম্যাথ এবং আইকিউ এটা কতটা ইম্পর্টেন্ট প্রত্যেকে জানো। সো সেটা আমাদের আলিফ স্যার ক্লাস নেবেন, তোমাদের হাবিব স্যার থাকবে আইসিটি ইনস্ট্রাক্টর হিসাবে। সো ওই প্যানেলটা দেখতে পারো। পাশাপাশি আমি থাকবো হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের সাথে, এবং ইনশাল্লাহ হিসাব বিজ্ঞান স্পেশালি যা জিএসটিতে কত 35 মার্ক না, 35-এর মধ্যে তোমার ইনশাল্লাহ 32+ থাকবে। জাস্ট প্রিপারেশনটা এখন থেকে স্টার্ট করো এবং যেটা বললাম যে ফার্স্ট টাইমে যে ভুলগুলো আছে সেইগুলো যদি শুধরে দিতে পারো, দ্যাটস ইট, এইটুকুই। ঠিক আছে? ইউসুফ স্যার থাকবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নিয়ে, স্বর্ণ স্যার প্রথম পত্র, এবং দ্বিতীয় পত্রে আরও থাকবে হাসান জাভেদ কায়সার সজীব স্যার দ্বিতীয় পত্র নিয়ে। ঠিক আছে? সেই হচ্ছে ওভারঅল আমাদের ইনস্ট্রাক্টর প্যানেল। ওকে, এবার দেখো সহজভাবে হিসাব বিজ্ঞান কিভাবে শিখবো। তো দেখো হিসাব বিজ্ঞান শিখতে হলে অবভিয়াসলি এমন কিছু টপিক আছে যেটা তুমি শর্টকাট টেকনিক বা আমরা ছন্দ দিয়ে পড়াই। মনে করো হিসাব বিজ্ঞানের নীতিমালা, এই টপিকটা আমাদের মনে রাখতে অনেক বেশি প্রবলেম হয়, তাই না? যে এটা তো সবগুলাই হচ্ছে মুখস্থ আইটেম এবং প্রত্যেকটার সাথে অনেক অনেক তথ্য রিলেটেড, এটা কিভাবে আমি আয়ত্ত করব। তো দেখো হিসাব বিজ্ঞানের নীতিমালা এই টপিকটা তুমি ভালো করতে হলে অবশ্যই তোমার কি করতে হবে বলো? প্রত্যেকটা হচ্ছে শর্টকাট টেকনিক অবলম্বন করতে হবে, শর্টকাট টেকনিক দিয়ে মনে রাখতে হবে, ছন্দ দিয়ে মনে রাখতে হবে, যাতে পরীক্ষার হলে গেলে তোমার মাথায় কাজ করে যে হ্যাঁ আর্থিক অবস্থার বিভিন্ন তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। ঠিক আছে? ইভেন দেখো ম্যাথগুলা এখন ম্যাথ যদি তুমি আগে থেকে প্র্যাকটিস করো এবং ক্যালকুলেটর ছাড়া যদি এখন থেকে ট্রাই করতে থাকো, দেখবে যে প্রত্যেকটা ম্যাথ অনেক সহজে সলভ করা যাচ্ছে। দেখো মুনাফার হার নির্ণয় তুমি ট্রিক্স দিয়ে শিখো, জাস্ট 1 সেকেন্ডে বের করতে পারবা। ঠিক আছে? এখন যে ম্যাথগুলো আছে স্পেশালি এটার জন্য আমরা প্রত্যেকটা ট্রিক্স ইউজ করার ট্রাই করব, তাহলে হবে। ওকে, আরেকটা পয়েন্ট যদি আমরা একটু কথা বলি সেটা হচ্ছে যে বিশেষ করে অ্যাকাউন্টিং এর বিকল্প নামগুলা প্রত্যেকটা টার্মের বিকল্প নামগুলা এটা তোমার জন্য মাস্ট ফরজ। দেখবা যে প্রত্যেকটা টার্মের অ্যাকাউন্টিং এর অনেকগুলা বিকল্প নাম থাকে, যেটা বললাম একটু আগে যে আর্থিক অবস্থার বিবরণী, উদ্ধৃতপত্র, স্থিতিপত্র, বৈশ্বিক বিবরণী, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তার মানে দেখো কতগুলা বিকল্প নাম। তার মানে এইগুলো তুমি জাস্ট বিকল্প নামগুলো মনে রাখো। 3টা কাজ করবা জাস্ট থিওরির জন্য। প্রথমত যেটা করবা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একসাথে নোট করবা, কনফিউশন টপিকগুলো একসাথে নোট করবা, এবং প্রত্যেকটা শর্টকাট টেকনিক দিয়ে যে ট্রিক্সটা আমরাই তোমাদেরকে দিয়ে দিব সেটা দিয়ে এক জায়গায় যদি থিওরিগুলো নোট করো একটা পার্টে, দেখবে যে তোমার প্রিপারেশনটা গুছানো, প্রত্যেকটা টপিকের থিওরিগুলো গুছানো আছে, কনসেপ্টগুলো। নাম্বার 2, ম্যাথের যে সূত্রগুলো আছে এইগুলো আমরা সূত্র মুখস্থ করব না, আমরা সরাসরি ম্যাথ প্র্যাকটিসের মাধ্যমে অ্যাপ্লাই করার ট্রাই করব। ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এবং নাম্বার 3 হচ্ছে আমাদের ওভারঅল সুন্দর করে শেষ পর্যন্ত একটা গুছানো নোট থাকতে হবে, দ্যাটস ইট। ওই নোটটা আমি যাতে একবার করে পড়লে পুরো হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার যাতে একসাথে রিভিশন হয়ে যায়। ঠিক আছে? সো এই সহজভাবে আমাদেরকে নিতে হবে এই ব্যাপারগুলো। ওকে, তারপর দেখো সেকেন্ড টাইম প্রিপারেশন কখন এবং কিভাবে শুরু করা উচিত। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, তুমি ভাবতে পারো যে আমার হাতে অনেক সময় আছে, 6 মাস 7 মাস সময় আছে, তা আমি
আবার আমি আরেকটা দিকে আগে আসি, সেটা হচ্ছে যে আমার বেসিকটা ক্লিয়ার, আমি পরীক্ষা দিয়েছি সব ক্লিয়ার, তার মানে শেষে গিয়ে আমি 2 মাস পড়লে ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবো এবং 2 মাসে আমি কমপ্লিট করতে পারবো। তাহলে ভাইয়া ফার্স্ট টাইমে যেমন তোমার কোথাও চান্স হয়নি, সেকেন্ড টাইম এরকমই পসিবিলিটি থাকবে ব্যর্থ হওয়ার। কারণ হচ্ছে তুমি ওই শেষ সময় গিয়ে আগের বারের মতো ওই তাড়াহুড়া করবা, আগের বার যে ভুলগুলো করছে এগুলো শুধরে নিতে পারবা না, টাইম মেনটেন থেকে শুরু করে বেসিকও ক্লিয়ার না, মুখস্থ করছো পরীক্ষার হলে গিয়ে আসছে অন্য একটা তুমি দিতে পারতেছ না। ঠিক আছে, বেসিকটা এমনভাবে ক্লিয়ার করো যাতে হচ্ছে পরীক্ষার কোশ্চেনটা যেমনই হোক, পরীক্ষার হলে যাওয়ার আগে যাতে তোমার এই চিন্তা ভাবনা করতে না হয় যে কোন টাইপের কোশ্চেন আসবে, আমি কি আনসার করতে পারবো কিনা, এমনভাবে নিজেকে তৈরি করো এবং অবভিয়াসলি তুমি এখন থেকে শুরু করে দাও। আমি বলতেছি না তুমি প্রতিদিন 14 ঘন্টা পড়ো, 12 ঘন্টা পড়ো, 10 ঘন্টা পড়ো, তুমি জাস্ট প্রতিদিন 5 ঘন্টা পড়ো, 6 ঘন্টা পড়ো, তাহলে হবে, কিন্তু অনেক বেশি পড়া লাগবে না। ঠিক আছে, সো এখনই পারফেক্ট টাইম এবং এই সময়টা কি শুরু করে দাও এখন থেকে। আর আমরা তোমাদেরকে আজকে হিসাব বিজ্ঞান দিয়ে যেহেতু শুরু করতেছে এবং এভাবেই রেগুলারলি ক্লাস হবে তোমাদের। নেক্সট ক্লাস ইনশাল্লাহ ম্যানেজমেন্ট, তারপর বাংলা ইংরেজি প্রত্যেকটা সাবজেক্টের রোডম্যাপ দিবে, আর তারপর হচ্ছে আমরা ঈদের পর ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু করে দিব। ওকে, ওকে, তো দেখো ইউনিক প্রশ্ন প্যাটার্ন, বিশেষ করে কমার্সের শিক্ষার্থীদের জন্য। আমরা জানি যে আমরা কমার্সের শিক্ষার্থী হলে আমাদের কিছু একটু যেমন বিউপি, এই যে বিউপি, এখানে কিন্তু আমাদের কমার্সের সাবজেক্টের পরীক্ষা হয় না। তারপরে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটা অনেক ব্যতিক্রম বলা চলবে না, কারণ এখানে আমাদের ম্যানেজমেন্ট এবং হচ্ছে অ্যাকাউন্টিংয়ের কোশ্চেন কি করে থাকে। ঠিক আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কোশ্চেন থাকে তবে কম, বাট এখানে আলাদা করে কি তোমার ম্যাথের প্রিপারেশন নেওয়া লাগবে, যেটার জন্য আমাদের তো ম্যাথের অনেকগুলো ক্লাস থাকবে, ম্যাথ এবং আইকিউ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত বছরের আগে, মানে এই বছরের আগে সেমই ছিল প্যাটার্নটা, বাট এই বছর সার্কুলারে তারা প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছে। তবে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন যে প্যাটার্নটা আছে সেটাও কি চেঞ্জ হতে পারে। তার মানে এইগুলো হচ্ছে তোমার একটু ব্যতিক্রম, যে আমাদের যে সাবজেক্টগুলোতে পরীক্ষা হবে সেটা জাস্ট কমার্সের সাবজেক্টগুলো নাই বা তেমন একটা মার্ক আসে না। তবে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু 20 মার্ক। ঠিক আছে, সো ইয়াসিন আরাফাত হিমেল বলছো আর ইউর জন্য কি মার্কেটিং বা ফাইন্যান্স পড়া লাগবে ভাইয়া? দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখবা ম্যানেজমেন্টের মধ্যে তোমার 2টা 3টা বা সর্বোচ্চ 4টা মার্কেটিং অথবা ফাইন্যান্স থেকে কোশ্চেন দেয়। ঠিক আছে, প্রতি বছরে দিতেছে। তার মানে অবশ্যই মার্কেটিংটা মানে বেসিকটা দ্যাটলি জানা লাগবে, কারণ 4টা বা 5টা এমসিকিউ দিল। এখন তুমি কি 5টা এমসিকিউ স্কিপ করে আসতে পারো পরীক্ষার হলে? অবভিয়াসলি না, কারণ হচ্ছে 5টায় 5 মার্ক, 5 মার্ক পিছিয়ে গেলে অনেক পিছিয়ে যাওয়া। ঠিক আছে, হয়তো তোমার 0.25 1 মার্ক এটার জন্য চান্স হয় না, তার মানে 5 মার্ক তো তার হিসাবে অনেক বেশি। ঠিক আছে, সেই জন্য অবশ্যই কি পড়তে হবে। তোমার হাতে যেহেতু সময় আছে, মার্কেটিংয়ে শেষ করতে বেশি সময় লাগে না, এবং ফার্স্ট টাইমে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিছো তাদের জন্য তো অবশ্যই সময় আরো কম লাগবে, অনেক সহজ হবে। ঠিক আছে, ওকে, তো তারপর আমরা দেখবো হচ্ছে রোডম্যাপটা দ্রুতই। দেখো অ্যাকাউন্টিং কোর্স প্ল্যানটা আমরা এখন তোমাদেরকে একটু দেখাবো। তার আগে আমরা যদি একটু দেখি যে তোমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে এখানে কোর্স ডিটেলসটা দেওয়া আছে, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি, আগে একটু তোমাদেরকে দেখাই। তো দেখো আমি একসাথে তোমাদেরকে 10টা 11টা করে টপিক পড়াবো না। ঠিক আছে আকিব নূর, সো প্রত্যেকটা টপিক একটা ক্লাসে একটা টপিকই থাকবে, এবং এটা আমরা এক্সারসাইজ বেশি করব বেসিকটা ক্লিয়ার করে, যাতে তোমার A to Z কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, ওকে, সো বলতেছি আমরা কোর্স ডিটেলসটা একটু বলি, যে অ্যাকাউন্টিংটা কীভাবে শুরু করবা এবং আমরা কীভাবে পড়াবো এটা একটু দেখাবো তোমাদেরকে, তারপর ইনশাল্লাহ। তো দেখো টপিক 1 নম্বর টপিক, একদম 1 নম্বর ক্লাসে আমরা যেটা পড়াবো তোমাদেরকে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। তো এই টপিকটা দেখো, হিসাব বিজ্ঞানের পরিচিতি আমরা বুঝতেই পারছি যে একদম বেসিক একটা টপিক, মানে হিসাব বিজ্ঞান শুরু করার পূর্বে অবশ্যই আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতিটা জানা উচিত, যে হিসাব বিজ্ঞানের ইনপুট থেকে শুরু করে আউটপুট এবং এর মাঝে যত ধরনের আমাদের কাজগুলো হয় বা যত প্রসেস আছে এটা আমার একসাথে জানা লাগবে, হিসাব বিজ্ঞান পরিচিতিটা। সো ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু হবে এবং টপিক 1 নম্বর টপিকই হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। এখন দেখো তুমি যদি শুরু করো একটু গুছানোভাবে শুরু করো, এলোমেলোভাবে শুরু করো না আকিব। যেমন মনে করো তুমি আজকে পড়লা শেষে গিয়া,
ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, পরের দিন পড়লা ধরো হিসাব বিজ্ঞান নীতিমালা, আরেকদিন পড়লা ধরো অবচয়, আরেকদিন পড়লা মজুদ পণ্যের হিসাব নিকাশ। তার মানে এই যে উল্টা পুল্টা এলোমেলো ভাবে যদি পড়ো, তোমার প্রিপারেশনটা তো আগের মতো কি এলোমেলোই রয়ে যাবে। তোমার কি করা উচিত? তোমার অবশ্যই প্রিপারেশনটা গুছানোভাবে শুরু করা উচিত। যেমন হিসাব বিজ্ঞানের একদম শুরু থেকে শুরু করো, একদম হিসাব বিজ্ঞানের পরিচিতি থেকে শুরু করো, কারণ একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার কি রিলেটেড। যেমন তোমার প্রথমে হিসাব সমীকরণ জানতে হবে, এবং সমীকরণ থেকে যদি আমি লেনদেন আইডেন্টিফাই করতে পারি, সেটা থেকে আমি জাবেদা তৈরি করতে পারবো। আমি যদি জাবেদা করতে পারি, সেটা থেকে খতিয়ান করতে পারবো। খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে আমি রেওয়ামিল করতে পারবো। ওই রেওয়ামিলগুলো থেকে সংশোধনী দাখিলা, সমন্বয় দাখিলা, আর তারপর হচ্ছে সমাপনী দাখিলা, এগুলো করতে পারবো। সমাপনী পরবর্তী রেওয়ামিল তৈরি করতে পারবো, আর্থিক অবস্থার বিভিন্ন তৈরি করতে পারবো, কার্যপত্র তৈরি করতে পারবো। এই জন্য তোমার জন্য প্রিপারেশনটা বা অ্যাকাউন্টিংয়ের প্রত্যেকটা টার্ম বুঝতে সহজ হবে তখনই যখন তুমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক কমপ্লিট করবা। ঠিক আছে, সেই পয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এভাবে শুরু করব। তো দেখো টপিক 2-এ আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে কি হিসাব সমীকরণ এবং লেনদেন বিশ্লেষণ। তার মানে আমার ওটা শেষ হয়ে গেলে আমরা কি লেনদেনটা বিশ্লেষণ করতে পারবো। তারপর দেখো আমরা যেটা পড়াবো সমাপনী দাখিলা। কি পড়াবো? সমাপনী দাখিলা বা সমাপনী পরবর্তী রেওয়ামিলটা পড়াবো। বুঝতে পারছো? সমাপনী পরবর্তী রেওয়ামিলটা পড়াবো। তারপরে দেখো আমরা সমাপনী দাখিলা, সমাপনী পরবর্তী রেওয়ামিল যদি শিখে যাই, আমার দরকার কি সমন্বয় দাখিলা, যেটা থেকে কোশ্চেন আসবে। ইভেন এখানে যে টপিকগুলো দেওয়া আছে প্রত্যেকটা লেকচারের, এই টপিকগুলো থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসবে, প্রিভিয়াস এর আসছে। তার মানে তোমার অবশ্যই এই বিষয়টা জানা জরুরি যে আমার কোন টপিকটা ভালো করে পড়া উচিত। ইভেন এই যেই টপিকগুলো থেকে প্রিভিয়াস এর কোশ্চেন আসছেই এবং তোমাদের সময় কোশ্চেন আসবেই। ঠিক আছে, সো এই ধারাবাহিকতা আমরা শুরু করব। এখানে দেখো যেভাবে লেখা আছে যে টপিক 3, টপিক 4, টপিক 5, সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো এভাবেই হবে। ওকে, যেমন টপিক 6 আছে ব্যাংক সমন্বয় বিবরণী। তারপর দেখো আমরা এমনভাবে শিখেছি তোমার যে মানে টপিকগুলো সাজাইছি যাতে তুমি বোরিং ফিল না করো। যেমন মনে করো আমি একসাথে সবগুলো কঠিন টপিক দিলাম আর তুমি একটা হতাশায় চলে গেলা, এমন না। যেমন আমি একদিন কঠিন একটা টপিক করলাম, পরের দিন আবার সহজ একটা টপিক করি। সহজ টপিকটা এমন হবে যে ইম্পর্টেন্ট অনেক। ঠিক আছে, সো এভাবেই করলে তোমার ভিতরেও ভালো লাগবে পড়াশোনাটা কমপ্লিট করতে। অ্যাকাউন্টিং অবশ্যই অনেক বেশি এনজয় করবো যখন আমি পড়াবো। ঠিক আছে, সো হোপফুলি এইটুকু গ্যারান্টি দিতে পারি যে তোমার ফেভারিট এবং তোমার কাছে সবচেয়ে ভালো লাগার একটি টপিক হয়ে যাবে ইনশাল্লাহ অ্যাকাউন্টিং। ঠিক আছে, আর এটা অনেক ভালো করতে পারবা। দেখো টপিক 6, তারপর টপিক 7, টপিক 8, টপিক 9, টপিক 10, এই 10টা টপিক দেখো ধারাবাহিকভাবে দেওয়া আছে। আমরা ইনশাল্লাহ এভাবেই শুরু করব এবং প্রত্যেকটা টপিকের জাস্ট শুরু করার পূর্বে ওই টপিকের তোমাকে আমি যদি 10টা কোশ্চেন পড়াই, ওই 10টা কোশ্চেন দ্বারা যদি আমি প্রিভিয়াসের যত কোশ্চেন আসছে বিভিন্ন বোর্ডে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব যদি কভার করতে পারি, ওইটা ইম্পর্টেন্ট না। এখন তুমি পুরো বই মুখস্থ করতে গিয়ে যদি একটাও পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই না করতে পারো বা সলভ করতে গিয়ে তুমি একদম প্রপারলি কনফিডেন্টলি আনসার করতে না পারো, তাহলে কি লাভ আছে? লাভ নাই। বাট আমি যদি কম পড়ে যদি আউটপুট বেশি পাই, এটা বেশি লাভ না। তবে আমি বলতেছিলাম তুমি ফাঁকি দাও, মানে তুমি ওই পয়েন্টগুলোতে জোর দাও যেটা থেকে কোশ্চেন আসছে। সো এইভাবে আমাদের শুরু করা উচিত। তো আমরা ধরে ধরে পড়াবো, বেসিক থেকে পড়াবো ইনশাল্লাহ, একদম বেসিক থেকে। তবে তোমার যদি অনেকে আসে একদম নতুন শুরু করবো, অনেকে আমাকে বলছে থাকে কমেন্টে, তো তাদের জন্য স্পেশালি তোমার বেসিক যদি ভাই জিরো থাকে না, একদম জিরো থেকেও তুমি এখনো যে সময় আছে ইনশাল্লাহ 3 মাসে অ্যাকাউন্টিং কমপ্লিট করতে পারবা এবং আমি কমপ্লিট করে দিব। বুঝতে পারছি? আগে তোমরা তোমাদের কমেন্টগুলো করতে পারো, আমি একটু দেখবো তোমাদের কমেন্টগুলো, কারণ আমরা এটার পাশাপাশি তোমাদের কমেন্টগুলো একটু দেখবো। এখন দেখো আমি যদি একদম বেসিক একটু নিয়ে আলোচনা করি, তুমি বেসিকগুলো ক্লিয়ার করবে এমনভাবে। দেখো আমরা এই যে সমীকরণটা জানি যে a ইকুয়াল l প্লাস ওই, তাই না? a ইকুয়াল l প্লাস ওই, এটা হচ্ছে একদম বেসিক একটা সমীকরণ। এখন বলতে পারো ভাই এখান থেকেও কি কোশ্চেন আসবে? এই সমীকরণটার সাথে অনেক কিছু জড়িয়ে আছে। এই সমীকরণটা থেকে অনেকভাবে কোশ্চেন আসতে পারে। মনে করো a ইকুয়াল l প্লাস ওই, তার মানে এই যে এটা হচ্ছে বেসিক সমীকরণ, তো a ইকুয়াল l প্লাস তো p হতে পারে। এটা হচ্ছে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে, এটা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে a ইকুয়াল l প্লাস কি হতে পারে? অ্যাসি হতে পারে। a ইকুয়াল l প্লাস কি হতে পারে বলো তো? শুধুমাত্র l হতে পারে। a ইকুয়াল শুধুমাত্র ওই হতে পারে। হ্যাঁ, তারপর দেখো a মাইনাস l ইকুয়াল ওই হতে পারে। তারপর দেখো a মাইনাস ওই ইকুয়াল l হতে পারে। এই প্রত্যেকটা সমীকরণ কি তোমার এখানে রাইট। ওকে, এখন দেখো এই যে মালিকানা সত্ত্ব, এটার উপাদান আমার কয়টা বলো তো? 4টা। যেমন সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি, এই একটা এলিমেন্টস। এখন এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। ঠিক আছে, এটা হচ্ছে বর্ধিত রূপ।
তো এখানে দেখো যে এ ইকুয়াল এল প্লাস ওই মানে এ ইকুয়াল লায়াবিলিটি সেলে এবং ওই তো হচ্ছে অনার্স ইকুইটি মানে লায়াবিলিটিস এবং অনার্স ইকুইটি। এটা হচ্ছে কি সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এটা হচ্ছে একদম বেসিক বা মৌলিক সমীকরণ হিসাব বিজ্ঞানের। তারপরে দেখো এই যে সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি, এটা হচ্ছে হিসাব সমীকরণের একটা বর্ধিত রূপ। ক্লিয়ার? এটা হচ্ছে কি একটা বর্ধিত রূপ। তার মানে এই বেসিক থেকে যেটা কোশ্চেন আসে তুমি পারবে না? অবশ্যই পারবা। এখন দেখো এখানে আরো অনেক কিছু আছে, যেমন মনে করো এই যে সম্পদ এবং দায় যোগ মালিকানা সত্ত্ব তিনটা উপাদানের মধ্যে যে একটা সম্পর্ক, সম্পদ দায় এবং মালিকানা সত্ত্ব এই তিনটা উপাদানের মধ্যে যে একটা সম্পর্ক প্রকাশ করে, সম্পদ দায় মালিকানা সত্ত্ব, এই সম্পর্কটা প্রকাশ করে কি হিসাব সমীকরণের মাধ্যমে। ঠিক আছে? আর এই যে সম্পদ দায় মালিকানা সত্ত্ব এটা প্রদর্শন করা হয় বা লিপিবদ্ধ করা হয়, প্রদর্শন বা লিপিবদ্ধ করা হয় কি অনুসারে? আর্থিক বিবরণীতে, আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শন বা লিপিবদ্ধ করা হয় আর্থিক অবস্থার বিবরণীতে। ক্লিয়ার? আর্থিক অবস্থার বিবরণীতে। ওকে, তার মানে এই যে দেখো সম্পর্ক প্রকাশ করে হিসাব সমীকরণ, প্রদর্শন করা হয় আর্থিক অবস্থার বিবরণীতে, এইগুলো জানো। এখন দেখো এখানে আরো কোশ্চেন আসতে পারে, মনে করো এ ইকুয়াল এল প্লাস পি, এটা কি পার্টনারশিপ ইকুইটি মানে কি অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এই সমীকরণটা, এটাও রাইট। এ ইকুয়াল এল প্লাস এসি, এটা কি যৌথমন্ত্রী কোম্পানি ব্যবসার ক্ষেত্রে। তার মানে আমরা যদি বলি যে কোম্পানি ব্যবসার ক্ষেত্রে, ঠিক আছে এটা। তারপর আমরা যদি বলি এ ইকুয়াল শুধুমাত্র এল হতে পারে, শুধুমাত্র এল হতে পারে। এটা কখন বলো তো? যখন তুমি ব্যবসা শুরু করছো, তোমার নিজের কি এক পয়সাও নাই, এক টাকাও নাই, তুমি সম্পূর্ণ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে অথবা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে শুরু করছো, তখন কি এ ইকুয়াল এল হতে পারে, এ ইকুয়াল ওই হতে পারে। কখন বলো তো? মনে করো তোমার এক টাকা ঋণ নেওয়া দরকার নাই, তুমি জাস্ট তোমার নিজের টাকা নিয়ে ব্যবসা শুরু করছো, তখন এ ইকুয়াল ওই হতে পারে। নর্মালি আমরা যদি এলটাকে এই পাশে নিয়ে আসে মাইনাস, ওইটাকে এই পাশে নিয়ে আসলে কি মাইনাস। ঠিক আছে? সো এই প্রত্যেকটা সমীকরণ এখানে রাইট। আরেকটা বিষয় হচ্ছে যদি সমীকরণ এক পাশে পরিবর্তন হয়, এক পাশে যদি পরিবর্তন হয়, একটা বাড়লে আরেকটা অবশ্যই কমবে। মনে করো এক পাশে পরিবর্তন হচ্ছে, ধারে পণ্য ক্রয় করছো, ধারে পণ্য ক্রয় করছো, ধরো ধারে পণ্য ক্রয় করছো, ধারে পণ্য ক্রয় করছো 5,000 টাকা, ধারে পণ্য ক্রয় করছো 5,000 টাকা। এখন দেখো এই 5,000 টাকার পণ্য ক্রয় করছো, তোমার কি হবে? ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পাবে, যেমন ক্রয় হিসাব ডেবিট হয়ে যাবে। এবং এখানে দেখো দাঁড়ে করছো মানে কি প্রদায়, প্রদায় হিসাব কি হবে? প্রদায় হিসাব হয়ে যাবে ক্রেডিট, তাই না? এখন দেখো এটা হচ্ছে ওই উপাদান, ওই কি করবে? হ্রাস পাবে এবং এল বৃদ্ধি পাবে। আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে এক পাশে পরিবর্তন হয়েছে। এখন দেখো এখানে এল বৃদ্ধি পাইছে এবং ওই হ্রাস পাইছে, তার মানে একটা উপাদান বাড়লে এক পাশে, হিসাব সমীকরণের এক পাশে যখন পরিবর্তন হবে, একটা বাড়লে অবভিয়াসলি একটা কমবে। যেমন এখানে তোমার মালিকানা সত্ত্ব কমছে এবং দায় কি করছে? বাড়ছে। যখন তোমার মনে করো দুই পাশে পরিবর্তন হবে, তখন দুইটাই বাড়বে, না হয় কি কমবে। দ্যাটস ইট। সো এই পয়েন্টগুলো একটু তোমাদের ডিটেলস জানা লাগবে, তাহলেই হবে। বুঝতে পারছো? হ্যাঁ, আলামিন হোসেন বলছে ভাই এগুলো আমি কিছুই পারি না, আমি কি করতে পারি? অবভিয়াসলি করতে পারো, কারণ এগুলো তো তোমার জন্যই, ঠিক আছে, তোমাদের জন্যই। তার মানে এই বেসিক সমীকরণগুলো একটু মনে রাখা লাগবে এবং একটু ডিটেলস পড়তে হবে, আমাদের একদম জানতে হবে যে একটা কোশ্চেন কতভাবে আসতে পারে, ডিটেলস আমরা শিখবো। ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ তোমার বেসিক ক্লিয়ার থাকবে। ওকে, আর যদি ক্যালকুলেটর হ্যাক্স বলতে ক্যালকুলেটরের ওই বিষয়টা একটু দেখাই, তুমি জাস্ট একটু চেষ্টা করতে থাকো। মনে করো আমরা একটা ভিডিও দিয়েছি 2 দিন আগে হয়তো, যে তোমাদের ক্যালকুলেটর ছাড়া ম্যাথ প্র্যাকটিস করার কিছু রুলস। আমি তারপরে কয়েকটা একটু দেখাই দিচ্ছি, আজকে পড়াবো না, আমরা একটু দেখাই যদি। তো দেখো আমরা বলছিলাম যদি তোমার ধরো 60,000 টাকা বা র্যান্ডমলি যে কোনো সংখ্যা নাও, ক্যালকুলেটর ছাড়া মানে তোমার এমন ম্যাথ দিবে যেটা তুমি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারবে। তো দেখো এটার যদি 2% ক্যালকুলেশন করতে বলে, সিম্পল। দেখো যদি সংখ্যাটা 10-এর নিচে হয় তাহলে তুমি 2টা শূন্য কেটে দেওয়া, আর কোনো কথা নাই। 2টা কেটে দিলাম। এখন দেখো 6 দোকানে কত? 12। তার মানে এটার 60,000 টাকার 2% মানে 1,200 টাকা। যদি বলো 70,000 টাকার, এটা ধরো 3%, এটাও যেহেতু হচ্ছে 10-এর নিচে, তার মানে কি 2টা শূন্য কেটে দিলাম, 3 সাথে কত? 21, তার মানে 2100 টাকা। মনে করো 80,000 টাকা, এটা ধরো হতে পারে 6%, আমরা একটু দ্রুত চলে যাচ্ছি, তাহলে দেখো 2টা শূন্য কেটে দিবা, দেখো 6 টাকা তো 48, তার মানে 4800 টাকা। যদি ধরো 90,000 টাকা সর্বোচ্চ আমরা 10-এর নিচের সংখ্যা কত? 9% বের করি, তাহলে দেখো 2টা শূন্য কেটে দেবো, যে 10-এর নিচে 9 নং কত? 81, তার মানে 8,100 টাকা। ঠিক আছে? এভাবে ক্যালকুলেশন করে ফেলবো। ধরো 40,000 টাকা, এটা ধরো 10%, এটার কত পার্সেন্ট? 10%। সংখ্যাটা যদি 10 এবং 10-এর উপরে হয় তাহলে জাস্ট একটা শূন্য কাটবা, কত হয়? 4,000 টাকা।
ক্লিয়ার? যদি মনে করো 60,000 টাকা, এটার যদি 20% হয়, সংখ্যাটা কি 10-এর বেশি, তার মানে একটা শূন্য কেটে দিচ্ছ, এখানে কত 12, তার মানে 12,000 টাকা। ঠিক আছে, তারপরে দেখো যদি 70,000 টাকা ধরো 30% হয়, সেম পয়েন্ট, এখানে তুমি একটা শূন্য কেটে দাও, 3 সাথে কত, 3 সাথে 21, তার মানে 21,000, শূন্য কাটা 3টা, ঠিক আছে, 21,000 টাকা। তারপরে মনে করো 80,000 টাকা, এটার ধরো আমরা যদি বের করি 60%, একই প্রসেস, একটা শূন্য কেটে 6 টাকা কত 48, তার মানে 48,000 টাকা। তারপর দেখো 90,000 টাকা যদি 90% হয়, একই প্রসেস, তুমি জাস্ট একটা শূন্য কেটে দাও, 9 নং কত 81,000 টাকা। ক্লিয়ার? একইভাবে তুমি এই বড় বড় সংখ্যাগুলো ক্যালকুলেশন করতে পারবো যদি জাস্ট প্রসেসটা জানো। মনে করো এটা 33.33%, এটা যদি বলে এই 33.33 মানে হচ্ছে 1/3, তার মানে সরাসরি 3 দ্বারা ভাগ করলে আমার পার্সেন্টেজটা বের হয়ে যাচ্ছে। মনে করো 36,000 টাকা, এটা যদি বলে 16.67% বের করতে, একই প্রসেস, এটা মানে কি তো 1/6, তার মানে 6/36, মানে কি 6,000 টাকা পার্সেন্টেজ। ঠিক আছে, এভাবে ক্যালকুলেশন করবা। তো এখানে আমি একটু দেখাই দিই তোমাদের। মনে করো 16.67% মানে হচ্ছে 1/6, ঠিক আছে, 20% মানে হচ্ছে 1/4, 25% মানে হচ্ছে 20% 1/5, 25% মানে হচ্ছে 1/4, 33.33% হচ্ছে ভাইয়া 1/3, 50% হচ্ছে 1/2। তার মানে যে কোনো সংখ্যাকে তুমি যদি এখানে 2 দ্বারা ভাগ করো, এটাকে 3 দ্বারা ভাগ করো, এটাকে যদি 4 দ্বারা ভাগ করো, 5 দ্বারা, তোমার পার্সেন্টেজটা কি বের হয়ে যাবে। বুঝতে পারছো? তো এইগুলা যদি তুমি যদি এখন থেকে চাও, এইগুলো জাস্ট ফলো করো, এই প্রসেসের বাইরে থেকে তোমাদের আসবে না তেমন একটা। ঠিক আছে, এমনটা দিবে যেটা তুমি অবশ্যই অবশ্যই পারবে। ঠিক আছে, ফারদিন বলছে ভাইয়া ফার্স্ট টাইম এক্সাম দেই নাই, কোথাও বেসিক অনেক দুর্বল ভাইয়া, বাট টার্গেট আছে জিএসটি জগন্নাথ ইউনিভার্সিটি। আমি কি এই বেসে ক্লাস করলে আর হার্ডওয়ার্ক করলে চান্স পাবো? অবশ্যই, অবশ্যই, কারণ গুচ্ছেতে চান্স পাওয়া তোমার অনেক সহজ, অনেক সহজ। ঠিক আছে, যেমন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে 70 মার্ক, জাস্ট গুছানো একটা প্রিপারেশন দরকার, আর কিছুই না। এবং তোমাদেরকে আমরা যেটা বললাম যে এইটুকু গ্যারান্টি দিতে পারি, তুমি যদি আমাদের কোর্সে ভর্তি হও, একদম বেসিক জিরো থাকলেও, জিরো থেকে তুমি একদম বস একটা প্রিপারেশন নিতে পারবা। ধরে ধরে বেসিক থেকে পড়াবো, এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রত্যেকটা পয়েন্ট তোমাকে আমি বুঝাই দিব হাতে ধরে ধরে, এবং তুমি যদি টার্গেট করো অবশ্যই অবশ্যই পসিবল। ঠিক আছে, এবং যে সময় আছে এই সময়ের মধ্যে তুমি 2বার 3বার করে রিভিশনও দিতে পারবা, এই সুযোগটাও আছে। অবশ্যই টার্গেট করো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা অনেক বেশি সহজ। সো এখান থেকে অবশ্যই অবশ্যই এইগুলো দেখো, তুমি পারবা। ক্যালকুলেটর ছাড়া কি পসিবল না? আমি পারছি, তুমি পারবা না? অবশ্যই পারবা, কারণ তুমি আমার ছাত্র না। ঠিক আছে, দেখো দশমিকের যদি কোনো গুণ চলে আসে, সেটাও তোমরা সলভ করতে পারবা। যেমন কিভাবে, মনে করো ধরো 60, এটা ধরো 5.5, কারণ আমরা উত্তোলন সূত্র শেষেরগুলো বের করি। মনে করো 0 5 6 কত 30, দশমিক আছে কয় ঘর পর, 1 ঘর পর, 1 ঘর কেটে দাও, দেখো 5 0 0 5 6 কত 30, এই যে 330 টাকা। দশমিক ছাড়া দশমিকের আমরা গুণ করে ফেললাম। মনে করো হতে পারে 80,000 টাকার ধরো 6.5, এরকম হতে পারে, তাই না? 0 দেখো 5 আর কত 40, দশমিক 1 ঘর পর 1 ঘর কেটে দাও, দেখো 0 6 48, ঠিক আছে, 0 8 4 12 2 520, এভাবে ক্যালকুলেশন করে ফেলবা। ঠিক আছে, এভাবে তোমরা ক্যালকুলেশন সলভ করতে পারবা, এবং তুমি যদি প্র্যাকটিস করলে তোমার নিজের ভিতরে একটা কনফিডেন্স এমনিতে গ্রো হয়ে যাবে। ওকে, অ্যাকাউন্টিংটা সবচেয়ে সহজ ভাষায় প্রত্যেকটা টপিক আমি পড়াবো, এবং তুমি খুব সহজেই ইজিলি ধরতে পারবা। অ্যাকাউন্টিং তোমার কাছে প্যারা মনে হবে না, জাস্ট মনে হবে যে অ্যাকাউন্টিংটা আমার সবচেয়ে ভালো লাগে সলভ করতে, এবং তোমার কি এই জিনিসটা দেখবে কয়েকদিন ক্লাস করলে ইনশাল্লাহ নিজের ভিতর থেকে কনফিডেন্স চলে আসবে। ঠিক আছে, সো স্টার্ট করে দাও জার্নি। জাস্ট কে কি বললো, কে কি করলো দেখার বিষয় না, তুমি জাস্ট জার্নি শুরু করো, আল্লাহর উপরে ভরসা করো, এবং নিজের উপর বিশ্বাস করো যে আমি পারবো। এবং তোমাদেরকে যেই গাইডলাইন দেওয়া দরকার, যেভাবে প্রিপারেশন নেওয়া দরকার, যেভাবে প্রিপারেশন নিলে তোমার প্রিপারেশনটা গুছানো হবে, চান্স পাওয়ার রাস্তাটা সহজ হবে, ইনশাল্লাহ সেটাই আমরা করব। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? ওকে, তামিম বলছে ক্লিয়ার, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমরা এই বেসিকগুলো দেখালাম। তারপরে দেখো একদম বেসিক যে বিষয়গুলো আছে, তোমরা জানো যে হিসাব হচ্ছে মূলত 5 প্রকার। তো এখানে ধরো একদম বেসিক আয়, তারপর হচ্ছে কি দায়, তারপরে মূলধন বা মালিকানা সত্ত্ব, এই যে বেসিক বিষয়গুলো, এই 3টা এলিমেন্টস আমরা জানি যে এই 3টার জেড অলওয়েজ কি, অলওয়েজ ক্রেডিট। তো আমরা প্রথম অক্ষরগুলো নিয়ে শিখছিলাম যে আদম দিয়ে, তাই না? তারপর দেখো সব বউ মানে সবার বউ, এটা দ্বারাও শিখছিলাম যে এখানে
সম্পদ, তারপর হচ্ছে কি বলতো সম্পদ, তারপরে ব্যয় এবং উত্তোলন বা লভ্যাংশ। এই যে তিনটা হিসাব, এগুলো একদম বেসিক, তাই না? এটা ধরো ডেবিট অলওয়েজ। এখন দেখো এই আমরা শুধুমাত্র এগুলোই শিখবো না, এখানে দেখো আয় দায় মূলধন, এইগুলা তিনটা সবসময় ক্রেডিট যে প্রকাশ করে। এই উপাদানগুলো ভাইয়া যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, যদি হ্রাস পায় তখন কি ডেবিট। সেমভাবে এটাও, এই তিনটে উপাদান যদি হচ্ছে তোমার বৃদ্ধি পায় তাহলে ডেবিট, কমলে কি ক্রেডিট। এখন তুমি সম্পদগুলো চিনো, তুমি ব্যয়গুলো চিনো, তুমি উত্তোলন চিনো, তুমি লভ্যাংশ চিনো, তাই না? সো এই পয়েন্টগুলো একটু মনে রাখা লাগবে, কারণ এখান থেকে ঘুরে ফিরে অনেক টাইপের কোশ্চেন আসতে পারে, হিসাবের শ্রেণী বিভাগে আসতে পারে, হিসাব সমীকরণের প্রভাব আসতে পারে, ঠিক আছে? এইগুলো থেকে তোমার সংশোধনী দাখিলে আসতে পারে। সো এই বেসিকগুলা ক্লিয়ার করতে হবে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কনফিউশন টপিকগুলা, যেমন আর্থিক বিবরণী তোমার তৈরি করা হয়, আর্থিক বিবরণী তৈরি করা হয়, এই আর্থিক বিবরণী তৈরি করা হয় একটা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। কিসের জন্য? সময় বিন্দুর জন্য। কিসের জন্য? সময় বিন্দুর জন্য। এখন এই সময় বিন্দু বলতে বোঝাচ্ছে এক্সাক্ট একটা দিন, এক্সাক্ট একটা তারিখ, ঠিক আছে? এক্সাক্ট একটা দিন অথবা এক্সাক্ট একটা তারিখ, এটাকে বোঝাচ্ছে। এখন একদম এটা নির্দিষ্ট একটা তারিখে বা একটা দিনের জন্য তৈরি করা আর্থিক বিবরণী, বাট বাকি যেগুলো আছে তোমার আয় বিবরণী, তারপরে মালিকানা সত্ত্ব বিবরণী, তারপরে হচ্ছে কি বলতো নগদ প্রবাহ, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব, নগদ প্রবাহ বিবরণী, এইগুলো আবার তৈরি করা হয় নির্দিষ্ট সময়ের জন্য। এইগুলো তৈরি করা হয় নির্দিষ্ট সময়ের জন্য। ক্লিয়ার? সময়ের জন্য। এখন দেখো এটা হচ্ছে নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, মানে বিন্দু বলতে বোঝাচ্ছে এক্সাক্ট একটা ডেটের জন্য, আর এটা বোঝাচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, মানে তুমি 3 মাস, 6 মাস, 9 মাস যে কোনো সময় চাইলেই তৈরি করতে পারবা। এখন দেখো দুইটা কি অলমোস্ট সেম মনে হচ্ছে না? তো এই কনফিউশনগুলো একসাথে লিখবা। একটু আগে ক্লিয়ার করলাম সম্পদ ব্যয় মালিকানা সত্ত্বের মধ্যে সম্পর্ক প্রকাশ করা হচ্ছে হিসাব সমীকরণ, আর এই তিনটা প্রদর্শন করা হয় বা লিপিবদ্ধ করা হয় কোথায়? এটা হচ্ছে কি আর্থিক বিবরণী। সো এই বিষয়গুলোই তোমার মাথায় রাখা লাগবে এবং এগুলো ধরে ধরে এইভাবেই কমপ্লিট করতে হবে, ঠিক আছে? সো এটা করলে ইনশাল্লাহ তুমি পারবে। ওকে, গুছানো একটা প্রিপারেশন নিতে পারবে। জাস্ট শুরু করে দাও, আমরা তোমার পাশে আছি, নিজের প্রতি বিশ্বাস রাখো। ইনশাল্লাহ ফার্স্ট টাইম তুমি যা করতে পারো নাই, যেখানে ল্যাকিং ছিল সেটা তো ওভারকাম করবেই এবং অনেক বেশি ভালো করতে পারবা। সেকেন্ড টাইম হয়ে ফার্স্ট হতে পারবা যদি মন থেকে চাও যে আমি ফার্স্ট হব। তোমার হাতে সেই অপরচুনিটি আছে, সেই সময় আছে, সেই সুযোগ আছে, ঠিক আছে? তো আমাদের অপটিমিস্টিক ব্যাচে কিন্তু এখনও ডিসকাউন্টে ভর্তি হচ্ছে সবাই, বাট যদি কয়েকদিন পর আমরা ক্লাস শুরু করে দেবো, তোমাদের 10ই জুন থেকে শুরু হওয়ার একটা পসিবিলিটি আছে। তো শুরু হওয়ার পর আমরা কিন্তু আর ডিসকাউন্টে ভর্তি নিব না। স্পেশালি এখন ভর্তি হলে তোমার জন্য এই ডিসকাউন্টটা থাকতেছে 2999 টাকায়। সো এই নাম্বারে কল করে 01810103012, এবং এই বছর আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ থেকে শত শত শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ইভেন ফার্স্টও হয়েছে, তাই না? ফার্স্টও হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ থেকে, ঠিক আছে? সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ থেকে। তার মানে তুমি কি ফার্স্ট হতে পারবে না? তুমি কি ভাই একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবে না? অবশ্যই পাবে। তার মানে হতাশা থাক, আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ সেটাও থাক, কোনো এক্সকিউজ নাই, তুমি জাস্ট শুরু করো, ঠিক আছে? তুমি জাস্ট শুরু করো, ইনশাআল্লাহ দেখবা প্রতিটা স্টেপে স্টেপে গিয়ে তুমি আল্লাহর সহযোগিতা পাবে, ঠিক আছে? সেই সব ম্যানেজ করে দিবে। আমরা তোমার পাশে সব সময় আসি, শেষ পর্যন্ত আসি। আমি তোমাকে বকবক করে জাস্ট 2 মাস মনে করো একটু সার্ভিস দিলাম, তোমার সাথে থাকলাম, তারপরে আর কোনো খোঁজখবর নিলাম না, এমন না। আমরা শেষ পর্যন্ত থাকবো এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমার প্রিপারেশন হবে 100তে 100, ঠিক আছে? আমরা একদম হাতে ধরে ধরে পড়াবো। ইভেন তুমি নিজে জানো যে আমি যে তোমার রাকিব ভাইয়া কেমন ক্লাস নেয়, ঠিক আছে? মহসিন স্যার কেমন ক্লাস নেয়, বাহা কেমন ক্লাস নেয়, আলিফ স্যার কেমন ক্লাস নেয়, তুমি ক্লাস দেখো যে স্যাররা কীভাবে পড়ায়, ঠিক আছে? স্যারদের ক্লাস কেমন, এবং প্রিভিয়াস আমাদের স্টুডেন্টের ফিডব্যাকও নিতে পারো। দেখে ভর্তি হয়ে যাও দ্রুত, এবং যেই সময় যেটা বললাম যে অবহেলা করো না, শেষে গিয়ে কিন্তু আবার পরবর্তী বছরের মতো যদি হয় তাহলে কিন্তু ভাই চান্স হবে না। এখন থেকে আস্তে আস্তে শুরু করো, সময়গুলো কাজে লাগাও পড়াশোনার সাথে, দেখবা মন থেকে শুরু করে সব কিছু ভালো লাগতেছে তোমার। আর যদি দেখবা পড়াশোনা না করো, ঠিক আছে, যদি ডিপ্রেশনে থাকো, হ্যাঁ কিছু না করলে দেখবে ডিপ্রেশন এমনিতেই চলে আসবে। এই জন্য সময়টাকে কাজে লাগাও, সময় এবং সুযোগ এই দুইটা তোমার হাতে আসে, তুমি অবশ্যই গ্রাব করার ট্রাই করো, কারণ এই সময়টা আর আসবে না, তোমার হাতে এই অপরচুনিটিও বারবার আসবে না। এই জন্য দ্রুত ভর্তি হয়ে যাও এই নম্বরে কল দিয়ে। এখন ভর্তি হলে কিন্তু জাস্ট 2999 টাকায় ভর্তি হতে পারবে, 2999 টাকায় ভর্তি হতে পারবে। এবং আমাদের যে স্টুডেন্টগুলো আছে তাদের জন্য কিন্তু জাস্ট 2600 টাকায় ভর্তি হওয়ার সুযোগ আছে, জাস্ট 2600 টাকায়, ঠিক আছে? 2600 টাকায় ভর্তি হতে পারবে। এবং স্পেশাল ডিসকাউন্ট পেতে হলে কি করতে হবে বলো? আমি একটা তোমাদের শেষে একটা তোমাদের জন্য একটা সুযোগ দিব, সে শেষ পর্যন্ত দেখতে হবে। ভাইয়া কোন বই পড়বো?
সো বই আমরা তোমাদের জন্য যেটা লেকচার শিট প্রোভাইড করব তোমাদেরকে, সো ওই লেকচার শিট পড়লেই হবে এবং স্পেশালি আলাদা করে তেমন একটা বই পড়া লাগবে না। তারপরও যদি পড়তে গিয়ে চাও যে যার মতো একটা বই কিনে নিলে হয় বেসিক, ঠিক আছে। আমরা লেকচার শিট দিয়ে দিব তোমাদেরকে এবং আমার অ্যাকাউন্টিংয়ে যে লেকচার শিটগুলো এইগুলো একদম তোমাদের জন্য 100% ইফেক্টিভ হবে। তুমি নিজে বাসায় বসে পড়লেই হবে, কারণ সেখানে প্রত্যেকটা টপিকের শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং আমি ক্লাসে যেভাবে প্রেজেন্ট করব ঠিক সেমভাবেই দেওয়া, তুমি জাস্ট ওইগুলো দেখলেই হবে। ওকে, সো আমরা একটু দেখতে চাই তোমরা এখানে যারা যারা অলরেডি ক্লাস করতেছো, কে কে আমাদের কোর্সে এখন পর্যন্ত ভর্তি আছি। সো আমাদের স্টুডেন্টগুলোকে দেখতে চাই যে কে কে আমরা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হয়েছি এই পর্যন্ত, তাদের একটু দেখতে চাই। সবাই একটু রেসপন্স করি। এবং যারা এখনও কোনো বিষয় নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতেছি তারা আমার কাছে শেয়ার করতে পারো এবং বলতে পারো। আমরা রোডম্যাপটা দেখালাম, কিছু ম্যাথ দেখালাম এবং ক্লাস কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। শুরু করে দাও, প্রিপারেশন শুরু করো ভাই। শুরু করব এটা বলতে বলতে দেখবা যে টাইম চলে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, পরে বলবা যে ভাইয়া হাউ টাইম ডাজ ফ্লাই, সময় কীভাবে অতিবাহিত হয়, সময় কিভাবে চলে গেল, ঠিক আছে। সো এই আফসোস করতে হবে, মন থেকে চাও তুমি ভাই পরবর্তী বছর 6 মাস পর নিজেকে কই দেখতে চাও? একজন পাবলিকিয়ান হিসাবে। তোমার নামের পাশে তখন থাকবে যে তুমি জগন্নাথের জবিয়ান, হ্যাঁ জাহাঙ্গীরনগরের জাবিয়ান, বিউপিয়ান, ঠিক আছে, চবিয়ান, সো এইগুলো থাকবে। সো আফসোস যাতে করতে না হয় এই জন্য অবশ্যই কী করো, ভাইয়াদের কথা শোনো, নিজের উপরে কনফিডেন্স রাখো। বাবা মার স্বপ্নগুলো পূরণ করার জন্য হলে কি জাস্ট স্টার্ট নাও, এখনই শুরু করো। ওকে, সো আমাদের ফয়সাল মিয়াজিনা মাঝি ভাইয়া শুধু ইংলিশ পড়লে কত? এমন নাই যে তোমার জন্য শুধুমাত্র ইংলিশে কোর্স আছে, এমন না ব্যাপারটা। আমাদের পুরো কোর্স নিতে হবে ভাইয়া, ঠিক আছে। সো পুরো কোর্স 2999 টাকা, এখানে তুমি নিয়ে নাও। তোমার যখন যেটা মন চাইবে যে আমার অ্যাকাউন্টিংয়ে ল্যাকিংস আছে, আমি অ্যাকাউন্টিংয়ে এই ক্লাসটা করি, ঠিক আছে। ইংলিশ কেন নিবে একটা, তুমি পুরো কোর্সটাই নাও, কারণ একটা সাবজেক্টের পরে তুমি আর চান্স পাবে না। যদি মনে করো তোমার সব কিছু গুছানো আছে, ভাই আলহামদুলিল্লাহ গুছানো, বাট তোমার দরকার কি এখন দরকার আরও সুন্দর করে গুছানো, এখন দরকার ধারাবাহিকভাবে পড়া, এখন দরকার রিভিশন, এখন দরকার এক্সাম, ঠিক আছে। সেটার জন্য অবশ্যই তুমি কি করবা, জাস্ট একটা কোর্সে তোমার অ্যাডমিট থাকাই লাগবে, যেখান থেকে তুমি একটা গাইডলাইন পাবে, যেখান থেকে তোমাকে ডিরেকশন দিবে যে প্রতিদিনের পড়াটা কেমন হওয়া উচিত, কোন টপিকগুলো কমপ্লিট করতে হবে। একটা টার্গেট করে তুমি দেখবা চাইলেও পড়া হচ্ছে না, তোমার টার্গেট আছে যে অ্যাকাউন্টিং আমি সব কমপ্লিট করব, বাট ওটা প্রপারলি তোমার কখনোই হবে না। কিন্তু একজন যদি ওটা গুছিয়ে দেয় ওটা কিন্তু 100% হবে ওই সময়ের মধ্যে, ঠিক আছে। সো আলামিন হোসেন বলছো ভাইয়া আমি আপনার সাথে কথা বলার পরের দিনেই ভর্তি হয়ে গেছি। সো ওয়েলকাম আলামিন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তারপর হচ্ছে আমাদের অদরি জাহান ইনিয়া আছে, ভাইয়া আমি হয়েছি, কনগ্রাটস, সো ওয়েলকাম। সো বাকি যারা আছি এখনও ভর্তি হয়নি ভাই, শুরু করো, ঠিক আছে, জাস্ট শুরু করো। সো বাকি দায়িত্ব আমরা ইনশাল্লাহ নিচ্ছি। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমার যতটুকু এক্সপেকটেশন আমাদের কাছ থেকে, ইনশাল্লাহ আমি এইটুকু তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি ভর্তি হওয়ার পর এর থেকে অনেক বেশি পাবে। তোমার যতটুকু এক্সপেকটেশন আছে তার থেকে অনেক বেশি পাবে আমাদের থেকে, ঠিক আছে। ওকে, সো তোমাদের যদি কোশ্চেন থাকে আমাকে আস্ক করতে পারো, আমরা এখনই শেষ করে দিব আমাদের অ্যাকাউন্টিংয়ের রোড ম্যাপ এই ক্লাসটি। এবং আমরা শুধুমাত্র তোমাদের রোড ম্যাপে প্রোভাইড করিনি, আমরা ওভারঅল সব কিছু নিয়ে কথা বললাম, যে ফার্স্ট টাইমে কী কী ভুল ছিল, এখন সেকেন্ড টাইমে তোমার কী কী করা উচিত, ওভারঅল কোথায় কী সুযোগ সুবিধা আছে সব কিছুই বললাম। সো তোমাদের যদি কোয়েশ্চেন থাকে ওই কোয়েশ্চেনগুলো করো, আমি ওই কোয়েশ্চেনগুলোর আনসার দিব, ঠিক আছে। এবং কোয়েশ্চেন থাকলে সেটা করতে পারো, ঠিক আছে। যেমন আমি এই যে আলামিনের সাথেও কথা বলছি ওই দিন ফোনে, তো আমরা প্রত্যেক স্টুডেন্টের কেয়ার নিব, হাতে ধরে তাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো অলওয়েজ সলভ করে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। সো তোমাদের সাথে বসবো, আমাদের কাউন্সিলিং থাকবে তোমাদের সাথে, যে কোনো প্রবলেম হোক যাই হোক সেটাই কি সলভ করে দেবে সাথে। ওকে, সো আমরা কমপ্লিট করে ফেলবো, এখনই শেষ করে দিব আমাদের লাইভটি। সো তোমাদের কোয়েশ্চেন থাকলে করতে পারো, আমরা নেক্সটে তোমাদের ম্যানেজমেন্টের রোড ম্যাপটা দিবে, তারপর হচ্ছে আমরা আমাদের ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই, এবং ডিসকাউন্টও থাকবে না। সো যারা ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে যায়, ঠিক আছে। এবং যদি পরামর্শ থাকে, সাহস লাগে, ভাইয়াদেরকে কল দেই, সরাসরি মেন্টরদের সাথে কথা বলি, ঠিক আছে, তারপরে হচ্ছে ভর্তি হয়ে যায়। ওকে, কোশ্চেন আছে কারো? ঠিক আছে, তাহলে ভালো থাকি, সুস্থ থাকি, আর নিজেরা হচ্ছে এইটুকু ফিক্স করে ফেলি যে আমার টার্গেট এই বিশ্ববিদ্যালয়,
আমি 6 মাস পর নিজেকে জোবিয়ান হিসাবে দেখতে চাই, ঠিক আছে, সেটা ফিক্স করে ফেলি। তোমার কি দরকার বলো? তোমার দরকার একটা ডিটারমিনেশন, তোমার দরকার তোমার সামনে ড্রিমটাকে একদম ঝুলিয়ে রাখা, পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখো যে আমি নিজেকে 6 মাস পর জোবিয়ান হিসাবে দেখতে চাই। স্বপ্নটার উপর বেস করে তুমি জাস্ট পড়াশোনাটা শুরু করে দাও, কারণ মনে রাখবা যে আমার এই স্বপ্নটাকে পূরণ করতে হলে, আমার জোবিয়ান মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পেতে হলে অবশ্যই কী করা দরকার? পড়াশোনা করা দরকার। দ্যাটস ইট। এভরিডে পড়াশোনা করো। আর যদি হচ্ছে কোনো সহযোগিতা লাগে আমরা অলওয়েজ তোমার পাশে আছি, অবশ্যই সাপোর্ট পাবে, ঠিক আছে। ফারদিন খান বলছে ভাইয়া আপনার সাথে ফোনে কথা বলতে চাই। হ্যাঁ অবভিয়াসলি বলতে পারো। ইভেন লাইভ আমি একটু নাম্বারটাও দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে কোনো প্রয়োজনে তুমি পরামর্শ নিতে পারো আমার কাছ থেকে, ঠিক আছে। যেমন কয়েকদিন আগে আমাদের আলামিন হোসেন হচ্ছে আমাদের সাথে কথা বলছিল। অনেক সময় হয় কি দেখো, মানে তুমি অনেকের অনেক ধরনের পরামর্শ পাবে, হয়তো বা আমার কাছ থেকে একটা কথা শুনলে তোমার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে, তোমার ভিতরে একটা সাহস চলে আসবে, এমন হয় অনেক সময়। এখন দেখো সবাই কিন্তু ধরো অনেকে অনেক টাইপের পরামর্শ দিবে, তবে এক্স্যাক্ট যেটা তোমার জন্য জরুরি ইম্পর্টেন্ট সেটা যদি তুমি পারফেক্টলি ওই পারফেক্ট পার্সনের কাছ থেকে নিতে পারো, দেখবে যে তোমার ভিতরে একটা সাহস আসবে, তোমার ভিতরে একটা ইচ্ছা শক্তি জাগবে, না আমি প্রিপারেশনটা শুরু করতে পারি, ঠিক আছে। সো আমি নাম্বারটা না দেয় আমি তোমাকে আমার আইডিটা দিচ্ছি এখানে, সেখানে নক করো তাহলে হবে। হ্যাঁ একটু আমি আইডিটা দিয়ে দিচ্ছি। আকিব বলছে ভাইয়া জিএসটির জন্য কি সেম অ্যামাউন্ট লাগবে? এটা পরবর্তী জিএসটি কোর্স তো অনেক পরে আসবে, তাই না? তুমি আগে সেকেন্ড টাইম নাও ভাই, সেকেন্ড টাইম এই কোর্সেই তোমার এক কোর্সেই ইনশাল্লাহ সবগুলোর প্রিপারেশন হয়ে যাবে, তুমি অনেক আগাই থাকবা, ঠিক আছে। ফারদিন এটা আমার আইডি, সো এখানে তুমি আমাকে নক করো, সো তোমার সাথে কথা বলতে পারবা, আমি ক্লাস শেষ করেই বলবো না, ঠিক আছে, যে কোনো প্রয়োজনে বলতে পারবা। ওকে তাহলে বাই বাই টাটা, আমরা এখানেই শেষ করি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে?